আপনারা অনেকেই বড়ই চাষ করেন, কিন্তু বড়ই যদি চাষ করিয়া সেই জাতটা যদি ভালো না হয় বা মন মতন যদি জাত না হয়, তাহলে কিন্তু আপনার চাষই যাবে বিফলে। এই যে দেখেন বড়ইগুলো আমি যে ধরছি, এখানে কয়টা বড়ই দেখেন, এখানে 4টা বড়ই আছে। এই যে 4টা বড়ই আমি হাত দিয়ে ধরি, এই যে আমি মুঠ পাখাই দেখাইতেছি। একবারে পুরো আমার দেখেন, একবার আপনারাই দেখেন নিজে চোখে, পুরো মুঠটা 4 পিস বড়ইতে আমার ভরে গেছে। তো এইভাবে যদি আপনি ভালো জাত দেখে বড়ই চাষ না করতে পারেন, তাহলে কিন্তু আপনি লাভবান হইতে পারবেন না। তাই বড়ই চাষ করার আগে আপনি চিন্তা করতে হবে যে আমার কোন বড়ইটা সাইজে বড় হবে, আর কোন বড়ইটা বাজারজাত ভালো করা যাবে এবং অনেক মিষ্টি হবে। এরকমভাবে আপনার পুরাটা চিন্তা ভাবনা করিয়া তারপরে আমি মনে করি বড়ইয়ের বাগান করা ভালো। কারণ অনেকেই হুট করে বড়ই বাগান করে ফেলে, কিন্তু বড়ইয়ের ভালো জাত বা ভালো কোয়ালিটির বড়ই হয় ওরকম চিন্তা কিন্তু আগে করে না। তাই আপনারা বড়ির ক্ষেত্রে না, যে কোনো চাষাবাদ করবেন, চাষাবাদ করার আগে ওই জিনিসটা যাচাই বাছাই কইরা তারপরে চাষাবাদ করবেন। তো দেখেন এই যে বড়ইগুলো আপনার, এটা হচ্ছে বল সুন্দরী আপেল কুল বড়ই। এই বড়ইগুলোর সাইজগুলো কত সুন্দর হইছে। এই বল সুন্দরী বড়ইটা মিষ্টান্ন হয় প্রচুর, আর সাইজগুলো হয় বড়। এটা সব দিক দিয়ে কালারও হয় আকর্ষণ। আপনার আঙ্গুর ফল যেরকমভাবে থোপনায় ধরে থাকে ঠিক ওরকম দেখা যায় আর কি। ভালো জাত যদি বড়ই হয়, তাহলে সেই বড়ই দিয়ে লাভবান হওয়া যায়। দেখেন এই যে বড়ইগুলো এখন তো পাকে নাই ঠিক মতন, কিন্তু বড়ইগুলো দেখেন কত সুন্দরভাবে পাতার ভিতর ঢেকে রয়েছে। বড়ইগুলো দেখতে কতটা আকর্ষণ, কতটা সুন্দর কিউট, মনে হয় যেন আমি আপেল হাতে নিছি। এটা কিন্তু আপেল না, কালারগুলো আপেলের মতনই দেখা যায়, কিন্তু এটা হচ্ছে বল সুন্দরী আপেল কুল বড়ই। তাই বড়ই চাষ করার আগে ভালো জাত আর আকর্ষণ হইতে হবে বড়ইগুলো। সবসময় একটা জিনিস মনে করবেন, চাষ করার আগে ভালো জাত চাষ করবেন। দেখা যায় আপনি কিছু টাকা কমের জন্য আপনি চারা রোপণ করলেন জমিনে, কিন্তু ওই চারা দিয়া আপনি লাভবান হইতে পারবেন না। সবসময় ভালো চারা ভালো জাত যদি রোপণ করতে পারেন, তাহলে আপনি শখের বাগানটায় প্রচুর টাকা ইনকাম করতে পারবেন। আর যদি আপনার জাত খারাপ বেজে যায়, তাহলে কিন্তু ওই বাগানটা দিয়ে আপনি লাভবান হতে পারবেন না। বড়ইতে কিন্তু বেশি একটা যত্ন লাগে না। এই বড়ই চাষ করে আপনি পাশাপাশি চাকরি করতে পারবেন। চাকরির পাশাপাশি আপনি এইভাবে বড়ই চাষ করতে পারবেন, বা ব্যবসার পাশাপাশিও এইভাবে বড়ই চাষ করতে পারবেন। আমি বড়ই চাষ করছি, এই চাষের পাশাপাশি কিন্তু আমি ব্যবসা করি। যেমন বিভিন্ন ফল গাছের চারাও বিক্রি করে থাকি। এমনকি আমি বড়ই চারা বিক্রি করে থাকি, পাশাপাশি বিভিন্ন জাতের কলার চারাও বিক্রি করি। আবার যদি কারো খামার করার জন্য হাঁস মুরগি লাগবে, তাও আমি দিয়ে থাকি। তাই আপনারা ভাই চাষ করার আগে একটা জিনিস মনে করবেন, জাত ভালো আর মিষ্টান্ন, এই দোনোটাই খেয়াল করতে হবে। বড়ই যদি সুন্দরভাবে জাত হয় আর মিষ্টান্ন বেশি হয়, ওই বড়ইগুলো কিন্তু আপনার বাগান থেকেই বিক্রি হয়ে যায়। আর যদি আপনার জাত খারাপ হয়ে যায়, বড়ই ভালো হয় না, মিষ্টি হয় না, পানি পানি লাগে, এরকম নর্মাল কোয়ালিটির জাত যদি বড়ই চাষ করেন, ওই বড়ই কিন্তু দিয়ে আপনি লাভবান হইতে পারবেন না। তাই আপনারা যে কোনো জাতের বড়ই চারা নিতে পারবেন আমাদের কাছ থেকে, কিন্তু আমাদের কাছে যদি প্রশ্ন করেন ভাই কোন জাতটা লাগাইলে ভালো হবে, কিন্তু আমরা যে কোনো জাতের বড়ই চারা আপনাদেরকে দিতে পারবো, কিন্তু পরামর্শের ক্ষেত্রে আমরা বল সুন্দরীটা দিয়ে থাকি। কেননা এই বড়ইটা সাইজ বড় হয়, এমন মিষ্টি বেশি হয়, আর কালারটা খুব আকর্ষণ হয়ে থাকে, যা কাস্টমারের সবথেকে বেশি পছন্দ হয়ে থাকে। এর জন্য আমরা এই বড়ইটাই চাষ করার পরামর্শ দিয়ে থাকি। তা দেখেন এখন তো বড়ই ঠিক মতন পাকে নাই, তারপরও বড়ইগুলোর কালারগুলো দেখেন, হাতের ভিতর কত সুন্দর কালারগুলো, কিউট, মনে হয় যেন আপেল হাতে নিছি। এইগুলো আপেল না, এগুলো হচ্ছে বড়ই। তাই যারা বড়ই চারা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করেন, আমরা বিভিন্ন জাতের বড়ই চারা আপনাদেরকে দিতে পারবো চাষ করার জন্য। আজকের ভিডিও এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।